এখন আমরা করব সিরিজ ক্যাপাসিটর সংক্রান্ত একটা ম্যাথ সলভ করব। তো এখানে যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এখানে একটা সিরিজ ক্যাপাসিট্যান্স তিনটা এখানে কানেক্ট করা আছে। এখানে ইএ ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য টোটাল ক্যাপাসিট্যান্স, ডিটারমাইন দ্য চার্জ অন ইচ প্লেট। প্রত্যেকটা যে ক্যাপাসিটর প্লেট আছে তাদের চার্জ বের করতে বলছে। ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ ক্যাপাসিটর, এবং প্রত্যেকটা ক্যাপাসিটর অ্যাক্রস আমাদের ভোল্টেজ বের করতে বলছে। তো সিটি তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট কি হবে? ইকুইভ্যালেন্ট সি ইকুই বা সিটি লিখতে পারি যে কোনো একটা। সি ইকুইভ্যালেন্ট কত হবে? এই নাম্বারটা আমরা প্রথমে সলভ করি। সি ইকুইভ্যালেন্ট আসলে কি হবে এখানে আমি যদি বলি, যেহেতু এখানে প্যারালাল আছে তাহলে আমি কি লিখতে পারি? সিরিজ আছে, সিরিজ থাকলে পরে আমাদের রেজিস্টরে যা হয় তার উল্টা। তার মানে C1 প্যারালাল প্লাস C2 প্যারালাল প্লাস, আমি যদি এভাবে না লিখে এভাবে লিখি C1 প্যারালাল C2 প্যারালাল C3। কারণ ক্যাপাসিটরের আর রেজিস্টরের সিরিজ প্যারালাল কম্বিনেশন আসলে উল্টা হয়। তো C1 এর ভ্যালু কত? 200 মাইক্রোফ্যারাড প্যারালাল 50 প্যারালাল 10। তো এই প্যারালাল গুলো আপনি ক্যালকুলেটরে কেমনে সলভ করবেন, এটা আপনার অনেকে অনেকে কনফিউশনে পড়ে যান যে এইভাবে সাইন থাকলে পরে আমরা কিভাবে সলভ করব। তো তাদের আশা করি কোনো চিন্তা নাই, আমরা 2-1 দিনের মধ্যে ক্যালকুলেটরের ইউজের উপর একটা ভিডিও দিব, সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা থাকবে। তারপর মিক্স সার্কিট নিয়ে থাকবে, ওখানে এটা ক্লিয়ার হয়ে যাবে। 8। তাহলে আমাদের এখানে টোটাল যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে, এখানে যদি এটা ছিল মাইক্রোফ্যারাডে তার মানে আমাদের অ্যান্সার এটা আসবে কি মাইক্রোফ্যারাড। তাহলে আমরা পেলাম কি টোটাল ক্যাপাসিট্যান্স এর ভ্যালু পেয়ে গেলাম। এখন বি বলছে কি ডিটারমাইন দ্য চার্জ অন ইচ প্লেট। প্রতি প্লেটের আমাদের চার্জ বের করতে বলছে। আমরা চার্জের সূত্র কি জানি? প্রথমে আমরা সি ইকুয়াল টু কি জানি? কিউ বাই ভি। তাহলে চার্জ কিউ ইকুয়াল টু কি হবে? সি ভি। এখন এটার জন্য কি হবে? C1 V1। এটার C1 কত? 200। এখন V1 কি আমরা জানি? এই V1 কিন্তু আমরা জানি না। আমাদের এখন আবার কি করতে হবে? ওটার সেজন্য ওটার আবার V1 বের করতে হবে। তো এখানে এটা যদি আমরা খেয়াল করি যে এটা আসলে আমাদের কি সার্কিট ছিল, এটা আমাদের একটা সিরিজ সার্কিট ছিল। আর সিরিজ সার্কিট আমাদের কি সমান? চার্জ বা কিউ সমান। যদি চার্জ আমাদের কিউ সমান থাকে তাহলে আমি কি বলতে পারি? এই সার্কিটের মধ্যে প্রত্যেকটা প্লেটের মধ্যে কি একই চার্জ যাবে, একই পরিমাণ চার্জ প্রবাহিত হবে। তাহলে আমাদের সার্কিটে আমাদের সি ইকুয়াল টু জানি, সার্কিটের টোটাল ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু কিউ বাই ভি, মানে সার্কিটের টোটাল চার্জটাই তো এগুলোর মধ্যে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি না কিউ ইকুয়াল টু সিটি ইন্টু ভি, বা সি ইকুয়াল, এটাকে আমরা C2 বলতে পারি বা সি ইকুয়ালও বলতে পারি। তো এখানে সিটি ভ্যালু আমরা কত পাইছি? 8 মাইক্রোফ্যারাড। 8 × 10⁻6 ইন্টু ভোল্টেজের ভ্যালু কত? 16 60। তাহলে এখানে আমরা সলভ করলে কত আসবে? এত মাইক্রোফ্যারাড। 480 মাইক্রোফ্যারাড। তাহলে 480 মাইক্রোফ্যারাড আমাদের কি আসলো? চার্জ আসলো প্রত্যেকটা প্লেটে। এরপর সি নাম্বার কি বলছে? ইচ প্লেট, প্রত্যেকটা প্লেটের আমাদের ইয়ে বের করতে হবে। প্রত্যেকটা প্লেটে আমাদের এখন ভোল্টেজ বের করতে হবে। যদি ভোল্টেজ বের করি, সি নাম্বারটা সলভ করি, তাহলে আমাদের প্রথমে যদি এটার ক্ষেত্রে যদি ভোল্টেজ ধরি V1, এটার ক্ষেত্রে ধরি V2, এটার ক্ষেত্রে ধরি V3, তাহলে V1 ইকাল টু কি হবে? সি ইকাল যদি কিউ বাই ভি হয় তাহলে ভি ইকাল টু কি হবে? কিউ বাই, কিউ তো সব জায়গায় সমান তাই না? Q1/C1। তো C1 জানি, Q1 জানি না। Q2 টোটাল চার্জ কত আমরা পাইছি? 480। তাহলে 480 ইন্টু 10⁻6। আর এখানে আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত? 200 মাইক্রোফ্যারাড। তাহলে 200 ইন্টু 10⁻6। তাহলে এটা কাটলে পরে আমাদের এখানে আনসার আসে কত? 2.4 ভোল্ট। একইভাবে আমরা V2 ইজিলি বের করতে পারি। V2 এর ক্ষেত্রে আমাদের চার্জের ভ্যালু কত? সবার ক্ষেত্রে আমাদের চার্জের ভ্যালু কত? 480 ইন্টু 10⁻6। আর আমাদের এটা ক্ষেত্রে কত? 50। তাহলে 50 ইন্টু 10⁻6।
এটা কাটাকাটি করলে আমাদের এখানে আসে হচ্ছে 9.6 ভোল্ট। এবার যদি আমরা V3 এর ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে এটার আমাদের চার্জের কত, টোটাল চার্জ যেটা সেটাই তো 480। এখানে এভাবে করা যায়, যেহেতু দুইটারই একক মাইক্রোতে আছে তাই মাইক্রো মাইক্রো না লিখলেও হয়। আর ওটার আছে কত 10, তাহলে কাটাকাটি করলে হয় কত 48 ভোল্ট। তো আশা করি ক্যাপাসিটরের এই সিরিজ সার্কিটের এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। আমরা এরপর চলে যাব প্যারালাল সার্কিটে।